আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে প্রুফ করে দেখাবো কিভাবে 2 = 1 হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা সাধারণত যেটা হয় আমরা জানি যে হচ্ছে 2 = 2 হইতে পারে, 3 = 3 হইতে পারে, অথবা 1 = 1 হইতে পারে। কিন্তু 1 = 2 অথবা 3 = 1 এইভাবে কখনো হয় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 = 1 আমরা প্রুফ করব। সেক্ষেত্রে এটা কিভাবে প্রুফ করা যায়? তো আমরা প্রথমে ধরি আমাদের x = 2 এবং y = 2। সেক্ষেত্রে আমরা বলতে পারি x = y, বা আমরা যদি এখন উভয় পাশে x কে গুণ করে দেই, আমরা এই পাশে বাম পাশে পাচ্ছি হচ্ছে x² আর ডান পাশে পাচ্ছি আমাদের xy। এখন আমরা যেটা করব, আমরা দুই পাশ থেকেই y² কে বিয়োগ আকারে লিখব। তো এটা আমাদের সাধারণত আমরা বীজগণিতে যে সূত্রটা জানি সেটা হচ্ছে আমাদের x + y x - y = x - y, আর এখান থেকে yটা কমন যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে আসলে সবারই প্রিয় কাটাকাটি করা, এই দুটো অংশ আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে x + y = y থাকতেছে। তো আমরা প্রথম লাইনের দিকে যদি একটু খেয়াল করি, দেখব হচ্ছে আমরা x এর বিপরীতে লিখছিলাম হচ্ছে x = y। সেক্ষেত্রে x এর স্থলে যদি এখন y বসাই, এই পাশটাতে y এবং y, তা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা y, এইখানে আমাদের একটা y। তো এখান থেকে আমরা যদি দুই পাশে yটাকে কেটে দিলে আমরা শুধু পাচ্ছি 2 = 1। তো এখানে আমরা যদি একটা কথা বলি সেটা হচ্ছে এখানে আমাদের ইরোডটা কোথায়, ইরোডটা নিয়ে যদি একটু চিন্তা করি, তো ইরোডটা দেখার জন্য আমরা আরেকটা অংশ নিয়ে একটু চিন্তা করি। আমরা সাধারণত ইনফিনিটির সাথে পরিচিত আছি। তা আমাদের আগের পেজটাতে যদি একটু দেখি, আগের পেজটার এখানে দেখা যাচ্ছে আমরা এই যে এই লাইনটা আছে x + y x - y = x - y * y। তো এইখানে আমরা এখানে সাধারণ যে ইরোডটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লাইনটা ছিল এরকম x + y x - y = হচ্ছে আমাদের x - y y। তো আমাদের যেটা এখানে সমস্যা, আমরা তো বলি যে কেটে দিছি দুইটা অংশ থেকে, কিন্তু বাস্তবে তো আর কেটে দেওয়া হয় না। বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের দুই পাশকে আমরা x - y কে দিয়ে ভাগ করি। যেমন দুই পাশে আমরা x - y দিয়ে ভাগ করলাম, এই পাশটাকেও x - y দিয়ে ভাগ করে আসলে এই x - y অংশটাকে কেটে দেওয়া হয়, এই দুটো অংশ কেটে দেওয়া হয়। কিন্তু আমরা প্রথমে যে মানটা ধরছি সেটার দিকে যদি একটু খেয়াল করি, এইখানে এসে আমরা দেখলাম যে x কেও ধরেছি 2, y কেও ধরলাম 2। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আমাদের x-ও 2 y-ও 2 হওয়ার সুবাদে আমাদের এইটার ফলাফলের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে সেটা হয় আমাদের 2 - 2 অর্থাৎ 0। তো এখন আমরা যে কোনো কিছুকে যদি আমরা 0 দিয়ে ইনফিনিটি করি, 0 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা জানি যে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করার মানেই হচ্ছে সেটা ইনফিনিটি হয়। এখন দেখা যাচ্ছে যে এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, দুইটাই ইনফিনিটি হচ্ছে। তো অনেকে বলতে পারে যে ভাই ইনফিনিটি = ইনফিনিটি হইলে সমস্যা কি, দুইটাই তো ইনফিনিটি। তাহলে এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে আসলে ইনফিনিটিটা কীরকম সেটা দেখতে চাচ্ছি এখন আমরা। তো চলুন সেটা দেখা যাক। সেটা দেখতে গেলে আমাদেরকে বলতে হবে এইরকম, ধরুন আমরা করলাম হচ্ছে 1 / 1। তো এটার বিপরীতে আমরা বলতে পারি এটার রেজাল্ট 1।
ঠিক সেমভাবে এটার আমাদের ভাগের যে অংশটা সেটার যত এটার ভ্যালু কমাবো ততই কিন্তু আমাদের এই ভ্যালুটা বাড়তে থাকবে। সেটা কীরকম, 1 ডিভাইডেড বাই 0.5 করলে আমাদের রেজাল্টটা হচ্ছে 2, 1 ডিভাইডেড বাই 0.01 করলে আমাদের রেজাল্টটা হচ্ছে 100, 1 ডিভাইডেড বাই 0.0001 করলে আমাদের রেজাল্টটা হচ্ছে 10,000। আচ্ছা, এইভাবে আমরা যতটাই শূন্যের কাছাকাছি যাচ্ছি ততটাই এই সংখ্যাটা আসলে বাড়তেছে, কিন্তু কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না। তা আমরা এক্ষেত্রে বলতেই পারি যে এটাকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ইনফিনিটি দাঁড়াচ্ছে। আবার অপর পাশে যদি একটু খেয়াল করি, আমরা 1কে যদি -1 দিয়ে ভাগ করি তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি এখানে -1। ঠিক সেমভাবে যদি 1কে -1/2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি -2, 1কে যদি আমার 0.001 এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 100। সেক্ষেত্রে এই রেজাল্টটা যতই বাড়াচ্ছি আমাদের এখানে একটা মাইনাস সহ আসছে। তো আমরা এটার ফাইনাল রেজাল্টটা যদি চিন্তা করি, এটা যখনই 0 হয়ে যাবে, এই ভ্যালুটা যখনই 0-তে পরিণত হবে তখন এটা আমাদের হয়ে যাবে -ইনফিনিটি। তো একটু চিন্তা করে যদি আমরা মাইনাসটাকে এখানে দিই সেক্ষেত্রে আমরা বলতে পারি -1/0 আমাদের কি হচ্ছে, অর্থাৎ -1/0 আমাদের হচ্ছে ইনফিনিটি। তাহলে দেখা গেল ইনফিনিটির রেজাল্ট কখনো এরকম হইতে পারে, কখনো এরকম হইতে পারে। অর্থাৎ গণিতবিদরা কখনোই তারা বলতে পারে না এই যে আসলে 0-র রেজাল্টটা কীরকম, ইনফিনিটির রেজাল্টটা কীরকম। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আসলে কনফিউশনে এখনও পর্যন্ত এটার রেজাল্ট বের করা সম্ভব হয়নি, হয়তো সামনে কেউ বের করে দিবে। তো ততদিনের অপেক্ষায় আমরা বলতে পারি যে 2=1 হইতে পারে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি তাওহিদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।